তাড়াতাড়ি বাঁকাতে যাব। ভাবি, কি ব্যাপার তুমি এখানে? আর আমার বাড়ির সামনে এগুলা কি? সাদা কাপড় দিয়ে ঢাকা, দেখে তো মনে হচ্ছে লাশ। কি কি জন্য এখানে লাশ নিয়ে আসছো তোমরা? ভাবি এটা হচ্ছে নয়ন ভাইয়ের লাশ। বিদেশে তো একসাথে কাজ করতাম, কাজ করতে লেগে ওদের একটা দুর্ঘটনায় মারা যায়, আর আমি তাকে নিয়ে আসি। কি? এটা নয়নের লাশ? নয়ন, 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 কি থেকে কি হয়ে গেল আমার নয়ন? তুমি আমাকে ছেড়ে চলে গেলে না, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। তাই তো বলি, গত 2 মাস ধরে কেন আমার সাথে কোনো যোগাযোগ নাই, কেন আমাকে ফোন দেয় না? আমি তো ভাবছি কোনো সমস্যা হয়েছে, কিন্তু আল্লাহ তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে? আল্লাহ, নয়ন তুমি আমার কার কাছে রেখে গেল, আমি কি করবো এখন? ভাবি দেখুন, কান্নাকাটি করে আর কি লাভ? দেখেন, যে যাওয়ার সে তো চলে গেছে, সে তো আর ফিরে আসবে না। আপনারা যদি কান্নাকাটি করেন, এক কাজ করেন ভাবি, নয়ন ভাইরে তো সেই বিদেশ থেকে নিয়ে আসতে আমার অনেক টাকা প্রয়োজন হয়েছে। আমার প্রায় 1,80,000 টাকা ফুরাইছে। এই টাকাটা আমারে দিয়ে আপনি নয়ন ভাইয়ের লাশটা দাফন কাফনের ব্যবস্থা করুন। দেখেন ভাবি, 2 দিন ধরে হচ্ছে নয়ন ভাইয়ের লাশটা এরম ভাবে আছে, কি গন্ধ বের হয়েছে। ভাবি আমার টাকাটা দিয়ে লাশটা দাফনের কাফনের ব্যবস্থা করেন। কি বলতেছো তুমি এগুলা? হ্যাঁ, 1,80,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? গত 2 মাস ধরে তো নয়ন আমার সাথে কোনো যোগাযোগই করে নেই, আর টাকা পয়সাও দেয় নাই। আর যে টাকা পয়সা আগে পাঠাইছে, সংসারের খরচ, আমাদের সবার এত খরচ আর অন্যান্য খরচ দিয়ে কোনো টাকা পয়সা আমার হাতে নাই। দেখো ভাই, আমি এত টাকা পয়সা দিতে পারবো না। আর তাছাড়া ও তো মারা গেছে। মারা যাওয়ার পরে কি তোমরা আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করছিলা যে মারা গেছে, তোমরা লাশটা বিদেশ থেকে নিয়ে আসতেছো? আসলে আমি এত টাকা পয়সা দিতে পারবো কিনা তোমরা কোনো কথা জিজ্ঞাসা করে হুট করে লাশ নিয়ে চলে আসছো, আর বলতেছো যে এত টাকা লাগবে। আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। খুব বড় জোর হলে আমি 10 থেকে 20,000 টাকা দিতে পারি, এর বেশি না। আর তা যদি না হয়, না পারো নিতে তোমরা, তাহলে লাশ যেখান থেকে নিয়ে আসছো সেখানে নিয়ে যাও। আর না হলে তোমরা কিভাবে দাফন কাফন করবা, কি করবা সেটা তোমরা জানো। আমি এত টাকা খরচ করতে পারবো না। আরে ভাবি, আপনি সব কি বলতেছেন? নয়ন ভাই তো বিদেশ থাকতে আমারে বলছে যে আপনার কাছে নাকি মা প্রতি মাসে লাখ লাখ টাকা দেয়। এই তো সামনের মাসে তো আপনার 2-3 লক্ষ টাকা দিল। এর সামান্য 1,80,000 টাকা দিয়ে লাশটা নামাইতে পারতেছেন না, এটা কিন্তু ঠিক না ভাবি। আপনারা নয়ন ভাই কত ভালোবাসে, সোনার গহনা কিনে দেয়, আইফোন কিনে দেয়, আর সামান্য এই কয়েকটা টাকার জন্য তার লাশটা পর্যন্ত আপনারা দাফন কাফন করবেন না? এটা কিন্তু ঠিক না। আরে থামো বাপু, অনেক কথা বলতেছো, অনেক কথা শুনছি।